বড় ভাই, আপনার কাছে যেই জন্য আসলাম, আপনি তো মানবিক কাজে সাহায্য সহযোগিতা করেন। এই যে আমার পাশে এই ছোট ভাইটারে দেখতে পারতাছেন, এই ছোট ভাইটা ভূমিকম্প হওয়ার কারণে ওর বিল্ডিং এ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর ওর বিল্ডিং এ ক্ষয়ক্ষতি হওয়ার কারণে ও তো মনে করেন ব্যাংকের থেকে লোন লইয়া এরপরে মনে করেন এই বাড়িটা করছিল। এখন ব্যাংকের লোকজন ওরে চাপ দিতেছে, কথা বুঝছেন? আর আপনি ভাই ওর একটু সাহায্য সহযোগিতা করেন। ভূমিকম্পে বেচারায় ধ্বংস হয়ে গেছে গা, ওর এখন আর কিছু নাই, তাই আপনার কাছে লয়ে এলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে আসছো, আমার কাছে তো এখন ক্যাশ নাই, তুমি কিছুক্ষণ পরে আসো, আমি তোমাকে ক্যাশ দিয়ে দিব। ঠিক আছে ভাই, তুই কোনো টেনশন করিস না। ভাইয়ের কাছে যেহেতু তোর নিয়েছি, ভাই একটা ব্যবস্থা করে দিব। ভাইয়ের তে টাকা পয়সা দিয়ে আমি তোর একটা ব্যবস্থা করে দিতেছি। চল এবার চল। আসসালামু আলাইকুম বড় ভাই। শোন ভাই, তোর যে ভাইয়ের কাছে রয়েছি, এই ভাই অনেকেরই সাহায্য সহযোগিতা করে, তোরও একটা ব্যবস্থা করব, তুই কোনো টেনশন করিস না। আসসালামু আলাইকুম বড় ভাই। বড় ভাই, আপনি তো আমার কিছুক্ষণ পড়াইতে কইছিলেন, কিছুক্ষণ পরে আসলাম, ওর ব্যবস্থা কি আপনি করছেন? হ্যাঁ, আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু একটা করছি। এখানে 1 লাখ টাকা আছে, এই 1 লাখ টাকা ওনারে দিয়ে দিয়েন। ওহ ওরে, বড় একটা দান পাইছি, এখান থেকে কিছু টাকা আমি চাপা হেলাম, ভালো একটা দাম দিল, যাই দামটা করে দিই। আচ্ছা, তুমি তো এখন একা আসছো, সকালবেলা যে ছোট ভাইটা নিয়ে আসছো, ওরেও সাথে করে নিয়ে আসতাম। বড় ভাই, কোনো চিন্তা করেন না, ওর বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে তো এর জায়গায় একটু টেনশনে আছে, আমি এই টাকাটা নিয়ে ওর কাছে পৌঁছায় দিই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে যাই, টাকাটা ওর কাছে পৌঁছায় দিয়ে আসি। আচ্ছা শোনো, টাকাটা সহি সালামতে ওনার কাছে পৌঁছেই দিও। আরে বড় ভাই, আপনি টেনশন করেন না, আমি নিজ হাতে টাকাটা ওর কাছে পৌঁছায় দিব। কি এর ওরা এত টাকা দিব? আমি ওরা বড় ভাইয়ের কাছে লয়ে গেছি, বড় ভাই 1 লাখ টাকা দিছে, কিন্তু ওরা 50,000 দিব, আর বাদ বাকি 50 আমার পকেটে ঢুকাবো। চালা চালা মাল করো, ট্রাক আইতাছে, অক্ষণে পাটিরে মাল বুঝাই দিতে হইব। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব, সকালবেলা যে ভাইয়ের কাছে সাহায্যের লেগে লয়ে গেছিলেন, উনি কি সহযোগিতার লেগে কিছু দিছে? টাকা তো দিছে, আর টাকা তো তোর মামা তো ভাইয়ের কাছে দিয়ে দিছি। ও আমার মামাতো ভাইয়ের কাছে টাকাটা দিছেন? সভাপতি সাহেব, কয় টাকা দিছেন? না না, ওরা কয় টাকা দিছে এটা তোর কোন যাইব না, যা দেওয়ার দিছি। তুই তোর মামা তো ভাইয়ের লগে দেখা কর, দেখা করলে বুঝতে পারবি, যা। কি একটা ভূমিকম্প হইলো, ব্যবসা বাণিজ্যের অবস্থা অনেকই খারাপ। এদিক দিয়ে আবার মামাতো ভাইয়ের ভূমিকম্পে বাড়িঘর নষ্ট হয়ে গেছে দেখা সভাপতি সাহেব মামাতো ভাইরে আবার টাকা লইয়া দিছে, আর সেই সাহায্যের টাকা মানে আবার আমার সভাপতি টাকা লইয়া দিছে। সভাপতি যে বাটপারের বাটপার, ও আবার হিন্দি টাকা না খাইছে, হিন্দি আমিও কিছু খামু, খায়া তারপর আমার বাইরে দিমু। কিরে ভাই, ভালো আছোস? হ্যাঁ আছি। ভাইরে, তোর কাছে বলে সভাপতি টাকা পাঠাইছে আমার সাহায্যের লেগা। হ্যাঁ, টাকা তো পাঠাইছে, আর আমি টাকা তো তোর বন্ধু আরিফের কাছে দিয়ে দিছি। আমি একটু কাজ কামে ব্যস্ত ছিলাম, এর লিগা তোর বন্ধুর কাছে দিয়ে দিছি টাকাটা, তোর দেওয়ানের লিগা। ও আরিফের কাছে টাকা দিছস? আচ্ছা ঠিক আছে ভাই, আমি যাই নিয়ে আইতাছি। মামুনের লেগা সাহায্যের টাকা আইছে। বর্তমান সমাজে ভাই ভাই সম্পর্ক নষ্ট হয় টাকার জন্য। আর ওর মামা তো ভাইয়ের কাছে টাকা আইছে, ওর ওয়াই কি আর টাকা না খাইছে? আমি হেদে কিছু রাইখা লই, তারপরে মামুনরে দিব। বন্ধু, আমার মামাতো ভাই রাসেল তোর কাছে কি কোনো টাকা পয়সা দিয়ে গেছে? হ্যাঁ দিয়ে গেছে বন্ধু। কত টাকা দিছে? 15,000। এলো 15,000? আচ্ছা ঠিক আছে। যা, টাকা তো আইছিল 30,000, হতে আমি 15,000 রাইখা দিছি, তুই তো বুঝতেই পারলি না। অগলেকে ভিক্ষা করেও শান্তি নেই, জানা আমার এখান থেকে শুরাবো না বেটা। শুনেন জাবেদ ভাই, মাত্র 15,000 টাকা দিয়া সৎভাবে ব্যবসা কইরা আজকে এত কিছু করছি। মানুষের দিন ঘুরতে সময় লাগে না। 3 বছর আগে ভূমিকম্পে সবকিছু আমার ধ্বংস হয়ে গেছিল, 3 বছর পর আবার আমি ঘুরে দাঁড়াইলাম। আরে সভাপতি সাহেব, আপনারই অবস্থা কে? 3 বছর আগে আপনার অবস্থান কি ছিল, আর আপনি এখন ভিক্ষা করেন? ভাই রাসেল, তোরই অবস্থা কে? কি রে বন্ধু আরিফ, তোরই অবস্থা কেমনি? ভাই, আপনি কে করে চিনেন? হ ভাই, উনি হচ্ছেন আমাদের বাজারের সভাপতি ছিলেন, আর উনি হচ্ছেন আমার মামাতো ভাই, আর উনি হচ্ছেন আমার বন্ধু। সভাপতি সাহেব, আপনার এই অবস্থা কেমন হইলো? আসলে ভাই, 3 বছর আগে তোমার যে মানবিক কাজের জন্য টাকা উঠে দিছিলাম না, ওখান থেকে কিছু টাকা আমিও খাইছিলাম, এই জন্য আজকে আমার এই অবস্থা। আর ভাই পাপ বাপেরও ছাড়ে না ভাই। আর রাসেল, তোর এই অবস্থা কেমন হইলো? আসলে ভাই, সভাপতি ঠিকই কইছে, পাপ বাপেরও ছাড়ে না। সভাপতি যে টাকা দিছিল তোর দেওয়ানের লেগা, হন্তে আমিও কিছু খাইছিলাম, এর লেগে আজকে আমার এই অবস্থা। আর আরিফ, তোর এই অবস্থা কি লেগা? বন্ধু, ওই পাপের ভাগিদার আমিও। ভাই, দুনিয়াটা অনেক কঠিন, যেমন কর্ম তেমন ফল। আপনি যার সাথে যেমন করবেন, আপনার সাথে ঠিক তেমনই ঘটবে।
কি বুঝলেন ভাই ভিডিওটা থেকে? যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন। আরেকটা কথা মনে রাখবেন, পাপ বাপ কেউ ছাড়ে না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন।